নমস্কার বন্ধুগণ। আর আমার পুরনো স্টুডেন্টদের নতুনদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে দেখো, আজকে একটা ভিডিও পাঠাচ্ছি, যদিও ঠিকঠাক পাঠাতে পারছি না, বেশি কিছু পাঠাবার সময় হয় না, তবুও একটা পাঠাচ্ছি। দেখো, ছোটোদের বাচ্চারা, ছোট ছোট ছেলেদের জন্য, ছোট বাচ্চারা মায়ের কাছে যখন জন্মায় তখনই তো ওদের একটা ভালো একটা জামা পোশাক আর কি দরকার হয়। সেটা যদি নিজে হাতে তৈরি করে পরানো যায়, কাপড়টাও ভালো করে সুতির কটনের, আর মনে ভালো লাগে, আনন্দ লাগে। তো সেই হিসাবে আমি একটা সাবজেক্ট পাঠাচ্ছি, নাম হচ্ছে বাবা স্যুট। বাচ্চাদের পড়ানো হয় এই 2 মাস 3 মাসের থেকে আপনি এই মাপটা 1.5-2 বছর পর্যন্ত পড়াতে পারবেন। ছাতি ধরেছি 22, 20 ধরলেও হয়, আমি একটু 22 ধরলাম। ঝুল ধরলাম 12, পুট ধরলাম 8, গলা ধরলাম 9-10। ওদের তো আর মাপাটাপা যায় না, তবু এই মাপ হতে পারে, হয়, আমার আইডিয়া আছে, সেই হিসাবে আমি আপনাদের করে দেখাচ্ছি। তো এবার আমার কী মাপবো, প্রথমে দেখুন বাচ্চাটার আগে ঝুল মাপি। 12, এটা হচ্ছে আমার 12, হ্যাঁ, 12 আর 2 14, 2 নিয়ে নিই একটু যোগে, অসুবিধাটা হতে পারে কোথাও, তাই জন্য এটা হচ্ছে 2, 14 নিলাম। 14 এখানে এসে গেল, থাক। এবার পুট আছে কত, আগে কাঁধের অংশ নিই। পুট হচ্ছে 8, 8 মানে ভাগ 2 যোগ হাফ, তাহলে 4 আর হাফ 4.5 হলো পুট। কাঁধের অংশ দেখুন 4.5 নিলাম, হলো। এবার মোহরা নেব, বাচ্চাদেরও মোহরা দরকার হয়, বগল যেটা, এটা আমি 4 নিলাম, পুট ভাগ 2 4, হাফ নিলাম, পুট ভাগ 2 হচ্ছে হাফ, হচ্ছে মোহরা, এটা নিলাম। কত নিলাম, এটা 4 নিলাম। এই মোহরার ক্ষেত্রে কোনো মাইনাস হবে না, কিচ্ছু করবেন না, প্লাস হলে ভালো, কিন্তু আর কিছু করবেন না। আর একটা কথা ভালো করে মনে বুঝে নিন, 4-এর নিচে কোনো দিন মোহরা হবে না। যে কোনো সাবজেক্টই করুন ছোটোদের, 4-এর নিচে কোনো মোহরা করবেন না। তাহলে ছাতি ধরেছিলাম 22, 5.5, 4.5, 7.5, এই যে ছাতি টেনে দিলাম, দিয়ে দেখুন এখানে, হ্যাঁ, এখানে বগল করেছিলাম আর 4.5, এটা টেনে মিলিয়ে দিলাম, হ্যাঁ, এটা আমি মিলালাম, হয়ে গেল। এইবার এখানেও 5.5, 4.5, 7.5 এটা করলাম, করে দেখুন এটার সঙ্গে এটা মিলালাম, এটার সঙ্গে এটা দেখি, এটা 7.5 আছে, হ্যাঁ, 7.5 করে এটা দেখুন মিলালাম, হয়ে গেল। এবার বডিটা আগে বের করে নিলে, তারপরে এবার বগলের শেপ করুন, হ্যাঁ, এখান থেকে ধরে এই বগলের শেপ করলাম। পাশের গলা কত বলেছি, ওই 2 নিন, বাচ্চাদের যতই একটু লুজ গলা দিতে হয় 2, আর এটা 3 দিন, তাহলে এটা 2, এটা 3 করে দেখুন। আমি জাস্ট আপনাকে আমার মাপটা আগে ফলো করবেন, আমি এখানে কি করলাম তা করবেন না। আমি 2 নিতে বলেছি, আপনারা ওখানে স্কেলে ফিতায় 2 নেবেন, এটা 3 যেখানে আসবে সেখানে নেবেন। এখান থেকে এটা মোহরা 4 নিতে বলেছি, 4 যেখানে আসবে সেখানে নেবেন। এখান থেকে এটা ছাতি ভাগ 4, হ্যাঁ, ছাতি ভাগ 4 আর যোগ 2 নেবেন, হয়ে গেল। এটাও আপনি ছাতি ভাগ 4 যোগ 2 নিন, ছাতি ভাগ 4 আর যোগ 2 নিন। দেখুন বাচ্চাদের তো কোমর বলে এখনও কিছু হয়নি, ওই টুকু বাচ্চা, ওদের কোমর হয় না, কিছু হয় না, তাই জন্য তবু আমি একটা দেখুন আপনাকে কোমরের শেপ দেখাচ্ছি। ঠিক এখান থেকে ধরে আপনি করে একটু চাইনিজ করবেন। বাবা স্যুট সব সময় নিচে একটু রাউন্ড শেপ দেবেন, তাহলে এটা কি হলো, এটাকে রাউন্ড শেপ দিয়ে আপনি ছবিটা করলেন। এই হলো, ছাতি ভাগ 4 যোগ দিলাম, এখানে একটু গোল করে শেপ করবেন, ছবিটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি দেখুন কেটে দেখাচ্ছি আপনাকে, কেটে দেখাই, ধরি কেমন লাগে দেখুন। এর আর কলার দেবেন না, হাতা দেবেন না, এত ছোটো তো হাতা টাতা পরাতে গেলে ওদের হাতে লেগে টেগে যাবে। একদম স্যান্ডো টাইপ কাঁধে ফিতে লাগাবেন, ফিতে কোথায় খোলা রাখবেন সেটা এখনও বলিনি, বলছি আপনাদের কোথায় খোলা রাখবেন। হ্যাঁ, পিছনেও বোতাম পটি দেবেন না, সামনেও বোতাম পটি দেবেন না, কারণ ওরা যখনই উপর হবে 3-4 মাস বেড়ে, ওদের ওই বোতাম পটি টটি দিলে বুকে বোতাম টোতাম হুক টুক দিলে ওদের বুকে লেগে যেতে পারে, দাগ ধরে যাবে, লেগে যাবে, ও দেবেন না, কখনও দেবেন না। তাহলে আমি কি করলাম দেখুন,
বাবা স্যুটটা আপনাকে কেটে সাইজটা বের করে দিলাম। এইবার গলা কাটতে বললাম। এখানে কোনো আর কি দেবেন না, ও শুধু হালকা দুটো কাপড় বসিয়ে এখানে একটা পটি করে দেবেন। কী করবেন দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, অনেক কিছু দেখাবার আছে, দেখাই। এইটা আপনি এখানে বসাবেন, বসিয়ে উল্টে দেবেন। সোজা পিঠে বসাবেন, বসিয়ে ভিতরে পিঠে ফেলে দেবেন। এই খুঁড়ে দেখাই, সবচেয়ে ভালো হবে, নাহলে বুঝবেন না। বাহ, এই খুললাম। আচ্ছা, গলাটা আগে কেটে নিই, তাহলে ভালো হবে। গলাটা আগে কেটে দিই সুন্দর করে। বাচ্চাটা একটা ছোট গোল, হ্যাঁ, গলাটা একটু নামিয়ে দিলাম, হয়ে গেল। এবার দেখুন, এই যে গলা হয়েছে তো, দেখুন কেমন হয়েছে, দেখে মনে হচ্ছে তো ঠিক আছে। হ্যাঁ দেখুন, এই যে ফাঁকুলা আছে, মাপও আছে, হয়ে গেল। এবার এটা খোলা থাক। হ্যাঁ, এর পিছনে আরেকটা পার্ট আছে, ধরে নিই। এই কাপড়টা এখানে বসিয়ে দিন। বসিয়ে আপনি কি করবেন, এখানে নিয়ে এই উল্টে বসিয়ে দিলেন। ও পাটাও পিছন পাটাও উল্টে বসিয়ে দিন, দিয়ে হয়ে গেল। এবার এখানেও করবেন, ওখানেও করবেন। তাহলে এটা কী দিয়ে মেকআপ করবেন, এখানে দুটো ফিতে লাগাবেন। ফিতে এরকম কাপড়ে সুন্দর করে ফিতে বানিয়ে নিয়ে এখানে একটা ফিতে দিন। হ্যাঁ, আবার এখানে একটা এই একটু বড় করে সুন্দর করে দাঁড়ান, একটু ধরে ঠিক করে বুঝিয়ে দিই। হ্যাঁ, আরেকটা বার ছিল বাবার ছুটে দেখি পিছনে আগে। এই ধরলাম, এই ফিতে দিয়ে দিলাম। হ্যাঁ, আবার এখানে ওটা ফিতে দিয়ে দিলাম দুপাশে। এই ধরো, এই দুটো ফিতে কাঁধে একটু বেঁধে দিলাম, মাথা দিয়ে ঢুকিয়ে দিয়ে জামাটা টেনে আপনি কাঁধে ফিতে বেঁধে দিন। কাঁধে ফিতে বেঁধে দিন। মাত্র কত সেন্টিমিটার কাপড় কিনবেন? হ্যাঁ, আপনি মাত্র এই তো বা কত সেন্টিমিটার, ওই ধরুন 30 সেন্টিমিটার কাপড় হলেই আপনার একটা বাবা স্যুট হয়ে যাবে। ভালো দামের কাপড়, একটু আটটি চারটি দেখে। বাচ্চাদের সবসময় সুতির পিওর কটন পরাবেন, বাজারে এসব পাওয়া যায় না, ওই সব 80-20 টেরিকট মিক্স, ওগুলো ছোটো বাচ্চাদের কখনো পরাবেন না। এই দুটো ফিতে দিলাম, তাহলে এই কাঁধেও দুটো ফিতে দিই, হয়ে গেল। বোতামপটি সামনেও করবেন না, পিছনেও করবেন না। এইবার ধরুন দুটো কাঁধ জুড়ে এখানেও তেরছাপটি বসাবেন। অনেকেই কী করে, হ্যাঁ, তেরছাপটি বসিয়ে দেয়। দেখুন, এইটাকে বলে তেরছাপটি। হ্যাঁ, দেখাচ্ছি, দেখুন এই কোনাকুড়ি করে পটিগুলো কাটলাম, এটাকে বলে তেরছাপটি। হ্যাঁ, এগুলোকে জোড়ে কাটলাম, কেটে কী করলাম, কেটে এর সঙ্গে এটাকে নেগেটিভ পজিটিভ করে জুড়লাম, জোড়া হলো। হ্যাঁ, এই যে জুড়লাম, ঠিক আছে, জুড়লাম, দেখুন লম্বা হলো, জুড়লাম। তারপরে কি করে, এখানে বগলে বসিয়ে দেয় এই এই এই। কিন্তু না, এত ছোটো বাচ্চা এই কাপড় দেবেন না পটি টটি, তাহলে এখানে একটু ভার হবে, ওদের কষ্ট হবে, বাচ্চাগুলো চামড়ায় ঘষা লাগবে। কি করবেন, পুট যেই হয়ে ওখানে তৈরি হয়ে গেল, এইটা এই ওরে আপনি কি করবেন, এইটাই মুড়িয়ে দিন, এইটাই মুড়িয়ে দিন, এটা মুড়িয়ে দিন, হয়ে গেল। তখন আপনি এসে এইবার পিছন পাট দেখি, পিছন পাটটা কোথায়। কি বলেছিলাম যে এখানে কোনো এরকম পটি বসাবেন না, ওদের ঘষা টসা লাগবে তো, বাচ্চা মানুষ কচি চামড়া। শুধু কি করবেন, এই যে এইটাকে মুড়ে করে দেবেন, দিয়ে এই সাইড জয়েন করে এই পর্যন্ত আসবেন। এই যে নিচে 2 ইঞ্চি 3 ইঞ্চি ছেড়ে দিয়ে এই পর্যন্ত আসবেন, হয়ে গেল। এটা জুড়ে দিয়ে তারপর এইটাকেও আবার মুড়িয়ে এরকম সুন্দর করে ভাঁজ করে সেলাই করুন, নিচটাও সুন্দর হয়ে গেল। এখানেও যা করবেন এখানেও তা করবেন, এখানেও পটি বসাবেন না, এখানে সুন্দর দেখে দুটো ফিতে দিয়ে দিন। হ্যাঁ, ফিতের মাথায় ফুলও দিন, দেখবেন কি সুন্দর সুতির আটটি কাপড়ে বাবা স্যুট হয়েছে। ঠিক আছে বন্ধুগণ, এরপরে 4-5 বছরের বাচ্চা বাবা স্যুট কী করে কাটবেন পরের ভিডিওতে দেখাবো।